হাসিনা, তোর বিচার আল্লাহ আরো শক্তভাবে করবে। আমার মা তো জনগণের ভালোবাসা নিয়ে যাবে। তুই জনগণের জুতার বাড়ি খেয়ে যাবি, তুই জনগণের জুতার বাড়ি খেয়ে যাবি। চলেন আবার অসুস্থ হয়ে যাবেন বা একটু আর না। কোথা থেকে আসছেন এখন আপনার অবস্থা? আমি গাজীপুর একবারে মাওনা শ্রীপুর থেকে আসছি। কখন শুনতে পারছেন? 6:30টার দিকে ফোনটা হাতে নিয়ে যখন দেখলাম আমার পুরো মাথার উপর মনে ছাদটা থেকে আমি বলে 10 মিনিটের ভিতরে রেডি হইয়া বাইক নিয়ে আমি এখানে আমি 2008 সালে যখন ছিলাম তখন উনি আমাদের উপজেলাতে গেছি। ওই বছর আমাদের ওখানে নির্বাচন হয়েছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ জয়লাভ করছে, আমাদের আসলে বিএনপির প্রার্থী জয়লাভ করছে। তখন উনি জনসভায় গিয়েছিলেন আমাদের আসলে 4 কিলো উপজেলায়। তো তখন উনি যখন রাস্তার দাগ দিয়ে এরকম গাড়ি দিয়ে যাইতেছিল, আমরা এরকম সিরিয়ালে 2 পাশে যখন ছিলাম, আমি অনেক ছোট ছিলাম, আমার একবার স্পষ্ট বলছে আমরা যখন সবাই এরকম একবারে গ্লাস করে এরকম হাতের স্পর্শ করে ধ্যান ভিতরে প্রবেশ করেছি। আমি তো ছোট ছিলাম, মানুষের ভিড় দেখতেছি না। আমি যখন ভিতরে গেছি, নেত্রী যখন উঠছি আমি দেখি না, আমি আমার এক ভাইকে বলতেছি, ভাই আমাকে আপনি একটু উপরে উঠান। আমার ভাইটা আবার উপরে উঠাইছে, ওনার পুরো ছবি আমার গায়ে ছিল, এরকম ছবি সামনে গেছিল, এরকমই ছিল। আমি আমার নেত্রীকে আমার কাছে দীর্ঘ এতটা দিন আমার বিশ্বাস হচ্ছে না যে আমার নেত্রী আমাদের মাঝে নাই, আমার মা আমাদের মাঝে নাই। আমার নেত্রীকে তিলে তিলে হত্যা করা হয়েছে, ঢুকে ঢুকে আমার নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বিগত 17 বছর আমার নেত্রী এই দেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, এই দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছে, কখনো অন্যার কাছে আপোষ করেন নাই। ওনাকে অসংখ্যবার বলেছে বিদেশে মুসলেখা দিয়ে চলে যান, উনি বলছে না, এই দেশের মানুষ আবার। এখন এই মুহূর্তে আপনাদের মনের অবস্থা? এই মুহূর্তে আমরা অত্যন্ত ভারাক্রান্ত, কারণ আমরা আমাদের ভাইকে অনেক দিন পরে আমাদের কাছে পেয়েছি, কিন্তু আমরা আমাদের মাকে হারিয়েছি। এই শোক কোনোভাবেই আমরা উঠতে পারবো না। আমাদের আগামীতে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন, আমরা যে আমাদের সবচাইতে জনপ্রিয় নেত্রী আমাদের মাকে হারিয়েছি, এই শোক কাটিয়ে উঠে আগামী নির্বাচনে আমাদেরকে আগানোটা আমাদের জন্য অনেক অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী আপসীর নেতৃত্ব এবং খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। এখানে এসে কি বলবো, আমার কোনো ভাষা নাই, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাদের প্রিয় নেত্রী, আপসীর নেত্রী অনেক নির্যাতনের শিকার হয়েছেন এই স্বৈরাচারী হাসিনার হাতে, অনেক নির্যাতনের শিকার হয়েছে, যেটা আমরা নিজের চোখে দেখেছি, বাংলাদেশের জনগণ দেখেছেন। এর বিচার যেন বাংলাদেশের মাটিতেই হোক, এই স্বৈরাচারী হাসিনার বিচার যেন বাংলাদেশের মাটিতেই হোক, এটা আমরা চাই। তার এই বাংলাদেশের মাটিতে তাকে ইন্ডিয়া থেকে এনে তাকে ফাঁসি দেওয়া হোক, এটাই আমাদের আহ্বান প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে। বলার কোনো ভাষা নাই, জনগণের কাছে এতটুকু বলবো যে আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। কেননা আমি 2015 সালে 16 সালে আমি গুলশান কার্যালয়েই আমি বেশিরভাগ সময় কাটাইতাম। ওইখানে আমি আমার প্রিয় নেত্রীকে গাড়িবহর দিয়ে যখন আসতো, আমি গুলশান কার্যালয়ের ভিতরেই ছিলাম। আমার প্রিয় নেত্রীকে এক নজর দেখে আমি অনেক খুশি হতাম। কেন এই স্বৈরাচারী হাসিনার মিথ্যা মামলার শিকার হয়েছি আমরা জেল জুলুম খেটেছি, আমরা অনেক জেল খেটেছি। আমার নামে মামলা আছে 8টা মামলা আছে, আমি না হলেও আমি 6 থেকে 7 মাস জেল খেটেছি। আমার বাপের চিকিৎসাটাও আমি করতে পারিনি, আমার বাপের কিডনির সমস্যা ছিল। আমার ফ্যামিলির মধ্যে আমি একজন ছেলে যিনি আমার বাবার চিকিৎসা করতে, তাকে হসপিটালে ডায়ালিসিসের জন্য নিয়ে যাওয়া হতো। আমি ওটা পারিনি স্বৈরাচারী হাসিনার মিথ্যা মামলার জন্য। আমি বাসায় যেতে পারি, আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারিনি। আমি 17টি বছরের মধ্যে আমি 13 বছর আমি বাহিরে ছিলাম, আমি বাসায় যাইতেই পারিনি। আমার বাসায় ঢুকলেই আমাকে অ্যারেস্ট করা হতো, আমাকে 3 বার অ্যারেস্ট করা হয়েছে বাসা থেকে। আমাকে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমি জুলাইও আমি ভিতরে ছিলাম। আমি এই আগস্টের 6 তারিখে আমি বের হয়েছি। আমাকে এই জুলাইয়ে নিয়ে আমাকে অনেক অত্যাচার করেছে, রিমান্ডে দিয়েছে, আমাকে অনেক মারধর করা হয়েছে। যে আমাদের প্রিয় নেতার জন্য সাক্ষী দিতাম, যেন আমাদের প্রিয় নেতার নেতৃত্বে যেন আমরা এই বাসে আগুন দিয়েছি, বোমা মেরেছি, গুলি করেছি, আমরা এটা স্বীকারোক্তি দিতাম।
সে অনেক নির্যাতন করে এইসব স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছে। আমরা মুখ খুলিনি, আমার প্রিয় নেতা নির্দোষ, আমরাও নির্দোষ। বাংলাদেশের মাটিতে সবাই জানে যে আমার প্রিয় নেতা নির্দোষ। আমার প্রিয় নেতা আমাদেরকে যেভাবে